এখন আমরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে কথা বলবো। তো ইয়াজুজ মাজুজ এটা কোরআনের পরিভাষা। পবিত্র কোরআন শরীফের দুটো সূরার মধ্যে এই ইয়াজুজ মাজুজের সন্ধান পাওয়া যায়। যেমন কোরআনের 21 নং সূরা আম্বিয়ার 96 নম্বর আয়াতে এবং কোরআনের 18 নম্বর সূরা কাহাফের 94 নম্বর আয়াতে এই ইয়াজুজ মাজুজের উল্লেখ আছে। যেমন বলা হয়েছে, হাত্তা ইজা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া হুম মিন কুল্লি আদাবিন ইয়ানসিলুন। বাংলা অর্থ হলো, যে পর্যন্ত না ইয়াজুজ মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেকে উচ্চ ভূমি থেকে দ্রুত ছুটে আসবে। কোরআন শরীফের 21 নম্বর সূরা আম্বিয়া আয়াত নম্বর 96। যেমন আবার অন্যত্র বলা হয়েছে, ক্বালু ইয়া যালকারনাইনে ইন্না ইয়াজুজা ওয়াল মাজুজা মুফসিদিনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আই তাজআলা বাইনানা ওয়া বাইনাহুমা সাদ্দা। এর বাংলা অর্থ হলো, তারা বলল, হে দ্বিশৃঙ্গযুক্ত অর্থাৎ জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে, আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। এটা কোরআন শরীফের 18 নম্বর সূরা কাহাফ আয়াত নং 94। পবিত্র কোরআনে কেবল এই দুটি সূরার দুটি আয়াতেই আমাদের আলোচ্য ইয়াজুজ মাজুজ পরিভাষার উল্লেখ রয়েছে। কোরআনে বর্ণিত ইয়াজুজ মাজুজ পরিভাষায় হিব্রু গোগ উমাগোগ এর প্রতিবর্ণীকরণ হতে উদ্ভব হয়েছে। এই যে আমরা মনে করি যে আমরা ইয়াজুজ মাজুজটা মনে হয় আমরা সরাসরি পেয়ে গেছি, আসলে এই যে হিব্রু গোগ আর মাগোগ থেকে এসেছে। গোগ ও মাগোগ হলো হিব্রু বাইবেলে উল্লেখিত ব্যক্তি, গোত্র বা ভূমি। জিহিজকেল ভাববাদের পুস্তকে গোগ একজন ব্যক্তি আর মাগোগ তার দেশ। এই গোগ মাগোগই কোরআনে ইয়াজুজ মাজুজ হয়েছে। যেমন অ্যাবেল ও কেন এসে হাবিল আর কাবিল হয়েছে। ওই যে গ্রিক মিথোলজির অ্যাবেল অ্যান্ড কেন, ওই আদম আলাইহিস সালামের ওই যে প্রথম দুই সন্তান হাবিল অ্যান্ড কাবিল, যে গ্রিক মিথোলজিতে ছিল অ্যাবেল অ্যান্ড কেন, সেখান থেকে যেমন এসে এখানে হয়েছে হাবিল অ্যান্ড কাবিল, তেমনি হিব্রু মিথোলজি থেকে গোগ এবং মাগোগ এসে হয়েছে ইয়াজুজ মাজুজ। আদি পুস্তকে মাগোগ একজন ব্যক্তি, কিন্তু গোগের কোনো উল্লেখ নেই। এবং শতাব্দী পরবর্তী ইহুদি ঐতিহ্যে জিহিজকেলের মাগোগ দেশীয় গোগ পরবর্তীতে হয়ে গোগ ও মাগোগে পরিণত হয়েছে, যা একই রূপে খ্রিস্টান নতুন নিয়মে প্রকাশিত বাক্য পুস্তকেও উল্লেখ করা হয়েছে, যদিও সেখানে তারা ব্যক্তি নন বরং জাতিগোষ্ঠী। আলেকজান্ডার এবং আয়রন গেটের কিংবদন্তির সাথে ইয়াজুজ মাজুজের সংমিশ্রণ খ্রিস্টান ও ইসলামিক যুগের প্রথম শতাব্দীতে নিকট প্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল এই ইয়াজুজ মাজুজ বা গোগ মাগোগের এই কিংবদন্তি। কোরআনের 21 নং সূরা আম্বিয়ার আয়াত নং 96 ও 18 নং সূরা কাহাফের আয়াত নং 94-তে গোগ মাগোগকে ইয়াজুজ মাজুজ রূপে উল্লেখ করা হয়েছে, যারা আদিম ও আমর গোত্র এবং যাদের মহান ন্যায়নিষ্ঠ শাসক বিজেতা বিশৃঙ্গধারী জুলকারনাইন বিচ্ছিন্ন ও বাধাগ্রস্ত করেছিলেন। অনেক আধুনিক মুসলিম ঐতিহাসিক ও ভূগোলবিদ ভাইকিংদের, অর্থাৎ ভাইকিং হলো যে নরওয়ের সমুদ্রদস্যু, নরওয়ে যারা সমুদ্রদস্যু বৃত্তি করতো তাদেরকে ভাইকিং বলা হতো। আমি আবার বলছি, অনেক আধুনিক মুসলিম ঐতিহাসিক ও ভূগোলবিদ ভাইকিংদের ইয়াজুজ মাজুজের উত্থান রূপে বিবেচনা করেছেন। সমসাময়িক কালে এগুলো ইহুদি ও মুসলিম বিশ্বের ভবিষ্যৎ ঘটনার প্রতি ইঙ্গিতপূর্ণ চিন্তাধারা। ইসলামে এই ইয়াজুজ মাজুজের উৎস কোরআনের আল কাহাফ ও আল আম্বিয়া সূরায় ইয়াজুজ মাজুজ নিয়ে আলোচনা করা হয়েছে। কোরআন মতে ইয়াজুজ মাজুজকে অর্থাৎ গোগ মাগোগকে দ্বিশৃঙ্গযুক্ত অর্থাৎ জুলকারনাইন দ্বারা দমন করা হয়েছে। দ্বিশৃঙ্গযুক্ত অর্থাৎ জুলকারনাইনকে বলছি আমি। জুলকারনাইন শব্দের অর্থ হলো দুই সিংওয়ালা। জুলকারনাইন শব্দের অর্থ হলো দুই সিংওয়ালা, দুই সিংযুক্ত, দ্বিশৃঙ্গযুক্ত, দ্বিশৃঙ্গধারী
ইত্যাদি। দ্বিশৃঙ্গযুক্ত অর্থাৎ জুলকারনাইন বিশ্বের শেষ প্রান্তে যাত্রা করার পর এমন এক ব্যক্তির সাথে দেখা করেন যার ভাষা খুব অল্পই তিনি বুঝতে পেরেছিলেন। তারা একটি বাঁধ নির্মাণে তার সাহায্য চান, অর্থাৎ ওরা জুলকারনাইনের সাহায্য চায়, যা তাদেরকে ইয়াজুজ মাজুজের লোকদের থেকে আলাদা করবে, অর্থাৎ ওই ইয়াজুজ মাজুজের দোষবৃত্তি থেকে তাদেরকে বাঁচাবে, যারা পৃথিবীতে বড় অনিষ্ট করে ওই ইয়াজুজ মাজুজরা। তিনি তাদের জন্য বাঁধটি নির্মাণ করতে সম্মত হন। ওই জুলকারনাইন ও তাদের এই কথায় সম্মত হন। অর্থাৎ জুলকারনাইন তাদের এই কথায় সম্মত হন, কিন্তু সতর্ক করেন যে যখন সময় আসবে, শেষ যুগ আসবে, সৃষ্টিকর্তা এই বাঁধ অবশ্যই দূর করে দিবেন, তাদেরকে ঠেকাতে পারবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঠেকিয়ে রাখা যাবে। ইয়াজুজ মাজুজের বর্ণনা, ইয়াজুজ মাজুজ কেমন ছিলেন? প্রথম দিকের মুসলিম গবেষক জাকারিয়া আল কাজুইনি 1283 খ্রিস্টাব্দ কসমোগ্রাফি এবং ভূগোল নামে দুটি জনপ্রিয় রচনায় ইয়াজুজ মাজুজের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছিলেন। তো তার বর্ণনাটা ছিল এইরকম। তিনি বলেন যে ইয়াজুজ মাজুজ সমুদ্রের কাছে বাস করে, যা পৃথিবীকে ঘিরে রেখেছে। কেবল সৃষ্টিকর্তা তাদের সংখ্যা জানেন, আর কেউ জানে না। তারা সাধারণ মানুষের উচ্চতার মাত্র অর্ধেক হবে, ওই লিলিপুট জাতীয় বা এক ধরনের পিগমি মানুষ আছে না, এই যে এরকম পিগমি মানুষ বা লিলিপুট জাতীয় মানুষ, খাটো মানুষ হবে, অর্থাৎ আমাদের এই মানুষের অর্ধেক উচ্চতা হবে। তাদের নখের পরিবর্তে থাবা থাকবে এবং একটি লম্বা লেজ থাকবে, এবং তাদের বিশাল এমন এক লোমশ কান থাকবে যা দ্বারা গদিরূপে তারা গদিরূপে ব্যবহার করতে পারবে বা ব্যবহার করে, এবং ঘুমানোর জন্য ওই কান বিছিয়ে তারা ঘুমায়। কানটা কিরকম বড়, ইয়াজুজ মাজুজের রূপক বর্ণনা দিচ্ছি। তারা প্রতিদিন তাদের দেয়ালে আঁচড় কাটে যতক্ষণ না তা প্রায় ভেঙে যায়। তারা রাতের জন্য বিরতি দিয়ে বলে যে আগামীকাল আমরা শেষ করব, কিন্তু প্রতি রাতে ঈশ্বর এটি আগের রূপে ফিরিয়ে দেন। তারপর একদিন যখন তারা রাতে দেয়ালে আঁচড় কাটা চালিয়ে যেতে থাকবে এবং তাদের কেউ বলবে যে আগামীকাল আমরা ঈশ্বরের ইচ্ছায় শেষ করব, এবং পরদিন সকালে আগের অবস্থায় ফিরে আসবে না, তখন তারা বাঁধ ভেঙে বেরিয়ে আসবে। তখন তারা এত বেশি হবে যে তাদের প্রথম অংশ সিরিয়ায় এবং পিছনের দল থাকবে খোরাসানে। এখন সম্ভাব্য ইয়াজুজ মাজুজ কারা হতে পারে যে বর্ণনাটা পাওয়া গেল, এ ব্যাপারে ইতিহাসের বিভিন্ন জাতীয় জনগণকে ইয়াজুজ মাজুজ রূপে চিহ্নিত করা হয়েছিল। অনেক সময় অনেক লোক বিভিন্ন জাতিকে ইয়াজুজ মাজুজ রূপে চিহ্নিত করেছিলেন। যেমন 1 নম্বর হলো, যখন তুর্কিরা বাগদাদ ও উত্তর ইরানকে হুমকি দিত, তখন তাদেরকে ইয়াজুজ মাজুজ ভাবা হতো। 2, যখন মঙ্গলরা 1258 সালে বাগদাদ ধ্বংস করে, তখন তাদেরকেও ইয়াজুজ মাজুজ বলা হতো। আরো মনে করা হতো যে সভ্য জনগণের মধ্য থেকে তাদের বিভক্ত করার জন্য আজকের আর্মেনিয়া এবং আজারবাইজানের দিকে দেয়াল স্থাপন করা হয়েছিল। এই যে আর্মেনিয়ার আজারবাইজানকে বিভক্ত করার জন্য যে দেয়ালটা স্থাপন করা হয়েছে, এইটা ওই ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচার জন্য এই দেয়ালটা স্থাপন করা হয়েছিল। 3, চতুর্দশ শতাব্দীর ভ্রমণকারী ইবনে বতুতা জানান যে চীনের উপকূলে অবস্থিত জেইতুন শহর থেকে প্রাচীরটি 60 দিনের দূরত্বে অবস্থিত ছিল। এই বইয়ের অনুবাদক উল্লেখ করেন যে ইবনে বতুতা চীনের মহাপ্রাচীরকে দ্বিশৃঙ্গযুক্ত অর্থাৎ জুলকারনাইনের নির্মিত প্রাচীর ভেবে বিভ্রান্ত হয়েছিলেন। 4, ইতিহাস ও ভূগোলের বিভিন্ন আধুনিক পণ্ডিতরা ভাইকিংস এবং তাদের বংশধরদের ইয়াজুজ মাজুজ রূপে বিবেচনা করতেন। আর ভাইকিংস বললাম যে নরওয়ের জলদস্যুদেরকে ভাইকিংস ভাবা হতো, ওই সমুদ্র দস্যুদের।
ভাইকিংস ভাবা হতো। 5, ব্রিটিশ ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আল্লামা ইকবাল, আমেরিকান একাডেমিক আবু আম্মার ইয়াসির কাদি এবং ক্যারিবিয়ান এসকাটোলজিস্ট ইমরান এন হোসেনের মতো অধ্যাপক এবং দার্শনিকগণের গবেষণা থেকে জানা যায় যে ইয়াজুজ মাজুজ উপজাতিদের ভাষা, আচরণ, যৌন ক্রিয়াকলাপের সাথে ভাইকিংসদের ভাষা, আচরণ ও যৌন ক্রিয়াকলাপের হুবহু মিল রয়েছে। শিয়া সূত্র মতে ইয়াজুজ মাজুজ আদমের সন্তান, মানবজাতি থেকে আবির্ভূত হবে না। শিয়াদের একটা সুন্দর কথা হলো যে তারা মানব জাতির ভিতর থেকে আবির্ভূত হবে না। এটি সুন্নি উৎসের অনেক প্রতিবেদনের সাথে বিপরীত, যার মধ্যে রয়েছে সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ আহলে সুন্নতিরা বিশ্বাস করে যে ইয়াজুজ মাজুজ সত্যিই আদম সন্তানদের মধ্যে থেকে বের হবে, এবং এটি ইসলামিক পণ্ডিতদের অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠের বিশ্বাস। সুন্নি পণ্ডিতরা বিশ্বাস করে যে ইয়াজুজ মাজুজ এই আদম সন্তানদের ভিতর থেকেই বের হবে। আদারওয়াইজ এই শিয়া পণ্ডিতরা মনে করে যে এই ইয়াজুজ মাজুজ মানব জাতির ভিতর থেকে বের হবে না, এটা আলাদা একটা জাত। আচ্ছা, এই হলো ইয়াজুজ মাজুজের মানে পুঁথিগত বা এই শাস্ত্রগত সংক্ষিপ্ত বিবরণ। এবার আমরা বলি যে ইয়াজুজ মাজুজের যে বর্ণনাটা দেওয়া হয়েছে আর ইয়াজুজ মাজুজের বের হওয়ার যে সময়টা দেওয়া হয়েছে ওইটাকে আমি সংক্ষিপ্ত একটু বিশ্লেষণ করি। এবার আমরা হাকিকতে বলি, মানে ইয়াজুজ মাজুজের হাকিকতটা বার করি। ইয়াজুজ মাজুজ ব্যাপারে বলা হয়েছে যে জুলকারনাইন যখন একেবারে পৃথিবীর শেষ প্রান্তে গেলেন, সেইখানে এক কিছু লোকের সঙ্গে তার দেখা হলো। ওরা বললো যে এখানে একটা দুর্ধর্ষ জাতি বাস করে, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। এদের থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা দেয়াল নির্মাণ করে আপনি দিবেন। জুলকারনাইন অর্থাৎ ওই দ্বিশৃঙ্গধারী, দ্বিশৃঙ্গযুক্ত, তার দুটো শিং, তিনি বললেন যে আচ্ছা এখানে আপনাদের এটা আমি মানলাম, আমি এটা করে দেবো, তবে শর্ত হলো আপনারা যতই দেয়াল দিয়ে রাখেন ইয়াজুজ মাজুজ বের হবে, এদেরকে রাখতে পারবেন না। যখন প্রভুর নির্দেশ হবে তারা বের হবে। তাদের বের হবে পরে যে তথ্যটা দেওয়া হয়েছে সেই তথ্যটা হলো এরা যে দেয়ালের ওপারে থাকে প্রতি রাত্রেই ওরা এই দেয়ালে আঁচড় কাটে, মানে দেয়ালটা আঁচড়ায়, ভেঙে ফেলার চেষ্টা করে, ভেঙে বেড়ে আসার চেষ্টা করে। সারাদিনই তারা এই আঁচড় কাটে, আর রাত্রে তারা বিরতি দেয় যে আজকে রাতটা থাক, হয়তো কালকে আমরা শেষ করতে পারবো। এই দেয়ালটা আঁচড়িয়ে যদি আমরা ভেঙে ফেলতে পারি বের হয়ে যাবে। পরের দিন সকালে আবার যখন কাজ শুরু করতে যায় তখন দেখে যায় ওই আগের মতোই হয়ে গেছে। এরা মুসলমানরা বলে আল্লাহর কুদরত, আর অন্যান্য জাতিরা বলবে হ্যাঁ এটা তার ঈশ্বরের ক্ষমতা, আগের মতো হয়ে গেছে, ওরা আর বেরোতে পারে না। তবে সত্যই একদিন যখন বের হওয়ার সময় হবে, সত্যই একদিন তারা এই দেয়াল আঁচড়িয়ে দেয়াল ভেদ করে বাইরে আসতে সমর্থ হবে। তখন তারা যা পাবে তাই খাবে। এদেরকে রাক্ষসও বলা হয়, সর্বভূকও বলা হয়। তাদের বর্ণনা যে বললাম যে কান হবে এই বড়, তাদের লেজ থাকবে, আবার হাতে থাবা থাকবে, ভয়ঙ্কর প্রকৃতির প্রাণী এই হবে। এখন শেষের দিকে একটু কথা বলা হয়েছে, আপনাদের মনে আছে কিনা দেখেন। শেষের দিকে বলা হয়েছে যে শিয়া মতে ইয়াজুজ মাজুজ হবে এই মানব জাতির বাইরের অন্য কোনো প্রাণী থেকে উদ্ভব, আর সুন্নি আলেমদের মতে, সুন্নি অধিকাংশ আলেমদের মতে ইয়াজুজ মাজুজ মানব জাতির থেকেই বের হবে। তো এখানেই পাওয়া গেছে সুন্দর কথাটা। এইবার আমরা ওই কটা জিনিস ব্যাখ্যা করি খুব সংক্ষিপ্ত ভাবে। হ্যাঁ, যে পৃথিবীর শেষ সীমায় গেছে কেড়ে দুই শৃঙ্গধারী, তো শৃঙ্গ মোট 3টি। দেখবেন যে ওই যে ওহুদে নবীজির 2 দাঁত ভাঙ্গার কথা আছে, আবার দাঁত হলো 2টা, 2 দাঁত ভাঙছিল। ওসমান গনির নাম জুন্নুরাইন, 2 জ্যোতির অধিকারী। তো 2 জ্যোতির অধিকারী, 2 শৃঙ্গধারী, 2 দাঁত ভাঙ্গা, এগুলো কিন্তু একই ঘটনার সাথেই সম্পৃক্ত, একই জিনিসের সাথে সম্পৃক্ত। তো এখানে মানুষের যেই 2 শৃঙ্গের কথা বলা হয়েছে, এই 2 শৃঙ্গ, একটা সাদা শৃঙ্গ আর একটা কালো শৃঙ্গ। লাল শৃঙ্গটা এখানে কাউন্টেবল না। অর্থাৎ আমি হাকিকত বলছি, যার কারণে এটা খোলাখুলি বলতে হবে, না হলে বুঝবেন না। এই পৃথিবীর শেষ সীমানা, পৃথিবীর শেষ সীমানা বলতে পৃথিবী হলো দেহ,
মরমিবাদে উপমান করা হয়েছে, ওই বাইরের পৃথিবীর সঙ্গে এই দেহকে উপমা করা হয়েছে, তার পৃথিবী হলো দেহ। আর শেষ সীমা বলতে গেলে জরায়ু, জরায়ুর ভিতরে, জরায়ুর পরে আর কোনো অংশ নাই। আপনি দেহের এই মাথা থেকে মাথা পর্যন্ত যতই ঘুরতে পারেন, শেষ সীমা হলো জরায়ু। মানুষ বড় জোর এই জরায়ুর ভিতরে শুক্র রূপে ঢুকতে পারে, সন্তান রূপে বেরোতে পারে, এরপরে কিন্তু আর কোনো সীমানা নাই। তো ওই সীমানায় আছে দুই শৃঙ্গধারী, তিনটা শৃঙ্গ, একটা লাল, একটা সাদা, একটা কালো। লালটা হলো নারীদের মাসিক বা রজস্রাব, এটা প্রকৃতির নিয়মে বের হয়ে আসে। আর দুটো বের হয় না, একটা সাদা, এটা হলো অমৃত সুধা, আর একটা কালো, এটা হলো অমৃত মধু। এই দুটা সাধন বলে বের করতে হয়, এটা প্রকৃতির নিয়মে বের হয় না। এই জন্যে, আর এইটা যে বের হয় এই মানে যেই জায়গা থেকে, সেটা হলো জরায়ুমুখ। এই জন্য জরায়ুমুখকেই বলা হয়েছে এখানে জালকারনাইন, দুই শৃঙ্গ যুক্ত, দুই শৃঙ্গধারী। আর মূলত ত্রিশৃঙ্গধারী একে বলা হয় ত্রিবেণী, বাংলায় বলে ত্রিবেণী। হ্যাঁ, আর এই সংস্কৃত ভাষায় একে বলে ভৃগুমণি, মহাত্মা ভৃগুমণি। এটা আরবিতে বলে হযরত মূসা। তো মূসা, ভৃগু, আর এইখানে দুই শৃঙ্গধারী এই জালকারনাইন, এর একই জিনিস, একই জিনিস, ওই জরায়ুমুখ। তো এই হলো শেষ সীমা। আর এই ভিতর থেকে, তো জরায়ু থেকে বের হয়ে আসে মানব সন্তান, বের হয়ে এসেই এই পৃথিবীতে যা আছে, মানে খাদ্যদ্রব্য হিসাবে মুসলমানরা তো এক জিনিস বৈধ করছে, আবার খ্রিস্টানরা এক জিনিস বৈধ করছে। এই মুসলমানদের বৈধতা, বৈধ অবৈধ, হিন্দুদের বৈধ অবৈধ, খ্রিস্টানদের বৈধ অবৈধ, মানব সন্তানই তো খায়, সবাই তো মানব সন্তান। এই জন্য বলছে এরা সর্বভোগ, যা পাবে তাই খাবে। কুত্তাও খাবে, শিয়ালও খাবে, শুকরও খাবে, গরুও খাবে, হাঁসও খাবে, মুরগিও খাবে, মাছও খাবে, গাছও খাবে, শাকসবজিও খাবে, যা আছে তাই খাবে। জলেরটা খাবে, স্থলেরটা খাবে, আবার গাছেরটাও খাবে। এরাই হলো সেই ইয়াজুজ মাজুজ। আর ওই যে মানে ওরা যে পার্টিশনের ওপারে আছে, ওই দেয়ালের ওপারে, সেখানে সূক্ষ্ম একটা দেয়াল আছে। এ ব্যাপারে লালন সাইজির একটা বাণী আমার মনে পড়ছে। বাণীটা ছিল, সে আর লালন একখানে রয় তবু সহস্র যোজন ফাঁকরে, বাড়ির কাছে আশিনগর, সেটা কৌশি বসত করে, আমি একজন না দেখলাম তারে। এই কথাটা। তো শেয়াল লালন একখানে রয় তবু সহস্র যোজন ফাঁকরে। তো এই দেয়াল ব্যাপারটা এরকমই ছিল যে এখানে একটা দেয়াল দিয়ে দাও, এইটা ছিল একজন সিদ্ধ সাধকের কথা। সিদ্ধ সাধারণ মানুষ সিদ্ধ সাধকের কাছে গিয়ে বলে যে, বাবা আমি তো একটা বা দুটো সন্তান নিয়ে ফেলছি, আমি আর সন্তান নিতে চাই না, তবে বৈজ্ঞানিক কোনো পদ্ধতিও নিতে চাই না, আধ্যাত্মিকভাবে আমি শুক্রকে নিয়ন্ত্রণ করতে চাই। কথাটা ছিল এইটাকে ওখানে বলা হয়েছে, এখানে একটা বাদ দিয়ে দেন, যাতে ওই পারের ওই দস্যু মানে ভাইকিংস বা ইয়াজুজ মাজুজ ওরা যাতে পারে আসতে না পারে। তো এই জুলকারনাইন অর্থাৎ ভৃগুমণি বা ওই জরায়ুমুখ, যাকে ভৃগুমণি বা ভৃগু বলা হয়েছে, যাকে মূসা বলা হয়েছে, যখন একে পার্সোনিফাইড করা হয়েছে, নরত্বারোপ করা হয়েছে, তখন মানুষ, যখনই এই ভৃগুমণি বা ওই জলকারনাইন হলো ভৃগুমণি আর কি, জলকারনাইনকে বলা হলো যে আপনি এখানে একটা বাদ দিয়ে দেন, তখন উনি বাদ দিয়ে দিল যে হ্যাঁ, এইভাবে তোমরা যদি চলো তাহলে ওই পারের সন্তান আর এবারে আসবে না, তুমিও শুক্রবের ভিতরে যাবে না, আর সন্তানও আর বাইরে আসবে না। তবে যদি কোন সময় স্লিপিং হয় তাহলে কিন্তু রক্ষা করতে পারবে না। এটাই বলা হয়েছে যে আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ যখন ইচ্ছা করবে তখন বের হয়ে যাবে, তুমি কিন্তু আটকাতে পারবে না। এই কথা এখানে সুন্দর করে বলা হয়েছে। আর আরেকটা কথা বলা হয়েছে যে ওরা বের হওয়ার জন্য আঁচড়াতে থাকবে, আঙ্গুল দিয়ে আঁচড়াতে থাকবে, অথবা অন্য কিছু দিয়ে দেয়ালকে তারা কাটতে থাকবে। কিন্তু মানে সারাদিন কাটবে, আবার পরের দিন সকালে যা দেখে আগের মতোই হয়ে গেছে। এইটা বলছে 10 মাসের গেস্টেশন। 10 মাসের সন্তানদের ভিতরে থাকে, বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু যখন সময় হয়, ভূমিষ্ঠের সময় হয়, ঠিকই ভূমিষ্ঠ হয়ে আসে। এই ছিল মূল হাকিকতটা। আর ওই আগে যেগুলো বলছি ওগুলোর শাস্ত্রীয় কাহিনী। ক্লিয়ার এবার? আচ্ছা।